নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজকের ভিডিওটা কিন্তু আমি এখান থেকেই শুরু করছি। আবারও আজকে যাচ্ছি আমরা বাইরে ঘুরতে। তো আজকের ওয়েদারটা ভালো ছিল, তাই ভাবলাম আজকে যাই একটু ঘুরে আসি। আর এখানে কিন্তু আমরা রেডি হয়ে বেরিয়ে গেছি আর গাড়িতে উঠছি। আর আমরা কিন্তু নিজেদের গাড়ি নিয়েই যাই। এর আগের ভিডিওতেও আমি বলেছি। তো এখন কিন্তু আমরা গাড়িতে সবাই বসে পড়েছি। আর এই বাবান তো খুব খুশি। আর এই রাস্তাটা সত্যি এত ভালো লাগছিল, ওয়েদারটাও ভালো ছিল, রোদ ছিল। কারণ বৃষ্টি হলে কোনো পাহাড়ি এলাকায় যাওয়াটা খুব মুশকিল হয়। আর যাই হোক, এই রাস্তা দিয়ে যেতে এত ভালো লাগছিল, কারণ যেদিকেই তাকাই শুধু পাহাড় আর পাহাড়। আর সত্যি কথা বলতে আমার কিন্তু পাহাড় দেখতে খুব ভালোই লাগে। এত পাহাড় দেখা মানে এর আগে আমি কখনো একসঙ্গে এত পাহাড় দেখিনি, সত্যি কথা বলছি। আর আপনাদের আমার এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টসে জানাবেন। আর আমাদের তো ভীষণ ভালো লাগছিল, আমার মা বাবা আমার দিদি সবাই খুব খুশি। আর এই যে টার্নেলটা আসছে, মানে অবাক লাগে ভাবলে যে এই পাহাড় কেটে কিভাবে রাস্তা বানিয়েছে, কিন্তু খুব ভালো লাগছিলো। টার্নেলটা যেহেতু ছোট ছিল, আর এই বাইরে বেরিয়ে বেশ অদ্ভুত লাগছিল। আর এই যে আসছে একটা বড় টার্নেল, আর এটার মধ্যে এসে মনে হচ্ছিলো রাস্তা কখন শেষ হবে, রাস্তা কখন শেষ হবে। আর বেশ অন্ধকার, আওয়াজ একটা বেশ অন্যরকম লাগছিল। আর সত্যি কথা বলতে আমার না এই টানেলের মধ্যে দিয়ে যেতে খুব ভালো লাগে, বেশ অন্যরকম একটা লাগে। ছোটোবেলায় ভাবতাম, সেই আমরা বলতাম না গুহা গুহা, তো সেই ফিলটা হয় আর কি। আর এই বেরোনোর পরে বীভৎস সুন্দর একটা পরিবেশ। আর আমরা কিন্তু এখন একটু দাঁড়িয়েছি একটা জায়গায়, যেহেতু আমরা সকালে কিন্তু ব্রেকফাস্ট করে আসিনি, আমরা বাড়ির থেকে বানিয়ে নিয়ে এসেছি। মা এই আলুর তরকারিটা বানিয়েছিল, আর বাকি আমরা সবাই মিলে লুচিটা করে নিয়েছি। তো লুচি আলুর তরকারি নিয়ে এসেছি। আর রাস্তায় দাঁড়িয়ে এখন আমরা সবাই খাবো। আর এই খাওয়া দাওয়া করে তারপরে আবার আমরা রওনা দেবো, কারণ সকালবেলা খেয়ে আসলে না অনেক দেরি হয়েছে, যেহেতু আমরা না অনেকটাই তাড়াতাড়ি বেরিয়ে এসেছি ওই জন্য। তো আর রাস্তায় বেরিয়ে মানে এইভাবে দাঁড়িয়ে এক সাইডে খাওয়া রাস্তার ধারে, এটা কিন্তু অন্যরকম। আর এই যে লুচি তরকারি, এটা কিন্তু দারুণ হয়েছিল, মা বানিয়েছিল, তরকারিটা এত সুন্দর হয়েছিল সত্যি বলছি। আর এই খাওয়া দাওয়ার পরে কিন্তু আবার আমরা বেরিয়ে পড়েছি। ও, আমি তো বলেই নি যে আজকে আমরা কোথায় যাচ্ছি। আজকে আমরা লোনাভালা যাচ্ছি। তো এখন কিন্তু আমরা লোনাভালা পৌঁছিয়েই গেছি, লোনাভালাতে। আর এই যে এইখানে একটা জলাশয় আছে, তো এই জলাশয়টা খুব ভালো লাগছিল। আর এই যে দূর থেকে না ঝর্ণা পড়ছে, কারণ সেইভাবে পড়ছে না, বোঝাতে পারছি না, হালকা হালকাই পড়ছিল, কারণ বৃষ্টিটা তো কম ছিল। অত্যাধিক বৃষ্টি হলে তখন ঝর্ণাগুলো ভালো বোঝা যায়। তো যাই হোক, আমরা একটু ওখানে দাঁড়িয়ে ফটো টটো তুলে নিলাম, তুলে নিয়ে আবার কিন্তু আমরা চলে আসলাম। আর ওখানে সবাই কিন্তু ফটো শ্যুট করছিল। আর এই যে রাস্তাগুলো না খুব ভয়ঙ্কর ছিল, অবশ্য সেদিনকার থেকে আজকের রাস্তাগুলো একটু ভালো ছিল। লোনাওয়ালার রাস্তাটা হাইট হলো অতটা না। তো যাই হোক, আর আমরা কিন্তু এখন পাহাড়ের উপরেই চলছি কিন্তু। আর এই উপর থেকে নিচটা দেখার মজাটাই আলাদা, যেহেতু ভীষণ ভয় লাগে, ভয় আর মজা দুটো মিলিয়েই যা হয় আর কি। আর আবারও বলছি, আপনাদের কেমন লাগছে এই ভিডিওটা দেখতে অবশ্যই কমেন্টস করবেন। আর এই পাশ দিয়ে না নদী ছিল, কী নদী সেটা বলতে পারবো না, কিন্তু এই পাহাড়ের মাঝ দিয়ে নদী না খুব ভাল লাগে দেখতে। আর আমরা কিন্তু পৌঁছে গেছি লোনাওয়ালা। এটা জানি না ঠিক কোন জায়গাটা, মানে এই জায়গাটাতে আসলাম, দেখলাম সবাই এখানে এসে দাঁড়াচ্ছে বসে, তো আমরাও এখানে চলে আসলাম। আর সত্যি কথা বলতে এখানে যেই নেমেছি, এত হাওয়া, আমি তো হাঁটতেই পারছি না, হাওয়া মানে সামনে থেকে ধাক্কা দিচ্ছে। আর এই যে ছিল এখানকার পরিবেশ, ওই যে দূরে ছোটো ছোটো চেয়ার টেবিল, এখানে আসলে কিন্তু কান্দা বড়া, ম্যাগি, মানে যেটা আপনার ভুট্টা এসব খেতে ইচ্ছে হয়, তো এগুলো পাওয়া যায়। আর এখানে বসে এইগুলো খাওয়ার মজাটা আলাদা। আর ওই যে পাহাড়টা দেখছেন না, ওটা না দূর থেকে মনে হচ্ছিলো শিবের জটা। তো আমরা ওটাই ভাবছিলাম ওটা কি। আর এখানে এই যে ছোটো ছোটো ক্র্যাব, এই যে জলগুলো নামছে, তার মধ্যেই না প্রচুর ছোট ছোট কাঁকড়া ছিল। আর আমার মেয়ে তো ভীষণ খুশি। আর আপনাদের একটু কাছ থেকে দেখাই ভিউটা, কেমন লাগছে এবার ভিউটা, শুধু পাহাড় আর পাহাড়। মানে কোন
পাহাড়টা ছেড়ে কোন পাহাড়টা দেখবো এটাই ভাবছি। আর একটা পাহাড়ের ছায়া না আর একটা পাহাড়ের গায়ে যখন গিয়ে পড়ছে না, সেটা যেন আরও সুন্দর লাগছে দেখতে। ওই যে লোকগুলো একদম সাইডে গিয়ে বসেছিল, বাবা আমার তো অত সাহস নেই, তো আমি দূর দূর থেকেই দেখলাম। আর এখানে বুঝতেই পারছেন যে হাওয়া, কত হাওয়া চলছে এখানে, হাওয়ার আওয়াজ। আর তো মানে কি বলবো, হাওয়ার জন্য দাঁড়াতেই পারছি না। আর এখানেই যে সবাই বসে আমরা এখন ভাবলাম একটু কান্দা ভরা খাই। আর নেক্সট আমরা কোথায় যাব পরের ভিডিওতে দেখাবো।